হ্যালো বন্ধুরা, আমি সাগর নীল। এখন আমি করব রায়হান রাফি পরিচালিত বঙ্গ ওটিটি প্ল্যাটফর্মের নতুন ওয়েব সিরিজ, বাংলাদেশের নতুন সিরিজ ব্ল্যাক মানির রিভিউ। এই সিরিজটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। গল্প সম্পর্কে স্পয়লার না দিই, যদি আপনাদেরকে একদম সংক্ষেপে বলতে চাই, একটা মোটা অঙ্কের টাকা যার পেছনে মাল্টিপল পার্টিজ অর্থাৎ প্রচুর প্রচুর মানুষ, তারা একটা মোটা অঙ্কের টাকার পেছনে পড়ে রয়েছে। এর মধ্যে ফেসে যাচ্ছে একজন উঠতি নায়িকা, যে নিজেকে বিশাল কিছু মনে করে বা বিশাল কিছু নিজেকে দেখায়, কিন্তু সে আসলে জানে যে সে একজন ফ্লপ স্টার, মানে সে আসলে কিছুই নয়, কিছু হতেই সে পারেনি। এবার কিভাবে এখানে ফেসে যাচ্ছে এই নায়িকাটা, এবং সেখান থেকে সে কিভাবে বাঁচতে পারছে, এবং এই মোটা অঙ্কের টাকার পেছনে যারা পড়ে রয়েছে তারা শেষ অবধি এই টাকাটা উদ্ধার করতে পারছে কিনা, আর যদি উদ্ধার করতে পারে কে পারছে, কিভাবে পাচ্ছে, যাবতীয় জানতে গেলে আপনাদেরকে এই ওয়েব সিরিজটা দেখে নিতে হবে। এখন এই সিরিজটা প্রচণ্ড ভালো, একটা গ্রাউন্ড ব্রেকিং কিছু হয়ে গেছে সেরকমও নয়, আবার একদম খারাপ কিছু হয়েছে সেরকমও নয়। একটা ঠিকঠাক ডিসেন্ট ওয়ান টাইম ওয়াচ একটা হয়েছে, যেটা আপনি একবার দেখলে মোটামুটি এনজয় করা যায়। কিছু ভালো দিক কিন্তু এখানে অবশ্যই রয়েছে। একটা পর্যায়ের পরে গল্পটা কিন্তু একদম ওয়ান লোকেশন একটা গল্প, একটাই পার্টিকুলার হোটেল বলতে পারেন, হোটেল ঝিলিক, যেখানে সব কিছু ঘটে চলেছে। এবার ওয়ান লোকেশন হওয়া সত্ত্বেও রায়হান রাফি মেক শিওর করেছেন যে এই কাজটা যেন এঙ্গেজিং হয়, মানে দর্শক কিন্তু এই কাজটা দেখতে দেখতে বোর ফিল করবে না। আমি কিন্তু একটানা দেখে ফেলেছি। হ্যাঁ, এটা অবশ্যই বলা যেতে পারে যে এটা কাইন্ড অফ সিনেমাই, মানে এটা অ্যাকচুয়ালি ওয়েব সিরিজ বললে ভুল হবে। আলাদা আলাদা এপিসোডে ভেঙে দিয়েছে ঠিকই, কয়েকটা হুক পয়েন্ট রেখে আর কি, সেরকমভাবে স্ক্রিন প্লেটাকে ডিজাইন করেছেন রায়হান রাফি। আদারওয়াইজ কিন্তু এটা সিনেমাই, খুব রানিং টাইম ছোট, 2 ঘন্টা 10 মিনিট 10 মিনিট হবে সব কিছু মিলিয়ে বোধ হয়। ফলত এটা আপনি ওয়ান গোতে দেখে ফেলাটা আপনার জন্য খুব একটা চ্যালেঞ্জিং হবেও না। এবং এই ওয়েব সিরিজটার মধ্যে পারফর্মাররা খুব ভালো কাজ করেছে। সুমন আনোয়ার তার জায়গা থেকে বেশ বেশ ভালো কাজ করছে। তার ক্যারেক্টারটা ভীষণই অ্যানিমেটেড ছিল আসলে, মানে ক্যারেক্টারটা এমন কিছু কাজকর্ম করে যেটা রিয়েল লাইফে আপনি কোনো এই ধরনের ক্যারেক্টার যে এরকম উল্টোপাল্টা অদ্ভুত জিনিসপত্র করছে, এতটা চড়িয়ে কথা বলছে, চড়া সুরে সবার সঙ্গে ব্যবহার করছে, সেই জিনিসটা নর্মালি আপনি দেখতে পাবেন না। কিন্তু সুমন আনোয়ার একজন ভীষণ স্কিলফুল অ্যাক্টার, যে কারণে সে ওই ক্যারেক্টারটাকে পুল অফ করে দিয়েছে। কিছু জায়গাতে সে কিন্তু দর্শককে হাসাতে পারে। গোটা সিরিজটার মধ্যেই কিন্তু কমেডিটা কোথাও কোথাও ওয়ার্ক করছে, আবার কোথাও কোথাও ওয়ার্ক করছে না। কিছু জায়গায় এনজয় করা যাচ্ছে, আবার কিছু জায়গায় মনে হচ্ছে যে এটা একটু বেশি অতিরঞ্জিত হয়ে গেল, এটা আরেকটু যদি সাটেলভাবে সেই জিনিসটা করা হয়নি, একদম ফুল লাউড যাওয়া হয়েছে। এবার অনেক ক্ষেত্রে কি হয়, যারা সাপোর্টিং অ্যাক্টার্স রয়েছে তারা যেহেতু অতটা স্ট্রংলি পারফর্ম করতে পারছে না, মূল যারা অ্যাক্টার তাদের সঙ্গে তাল মেলাতে পারছে না, যে কারণে কিছু জায়গাতে, কারণ কমেডি তো তাল মিলের ব্যাপার, দুজন অভিনেতাকে একটা সিনে থাকলে দুজনকেই ভালো পারফর্ম করতে হবে, তবে কি ওই টাইমিংটা সঠিক বসবে এবং তখন কমেডিটা দর্শককে এনজয় করতে পারবে, সে হাসতে পারবে সে। তো সেই জিনিসটা যেহেতু হয়নি, যে কারণে কিছু জায়গাতে হাসি পায় না। এবং পুষ্পা 2 এর একটা কাইন্ড অফ স্পুফ বলতে পারেন বা একটা প্যারোডি বলতে পারেন। দেখুন, ভুল ভুলাইয়া 3 এর ক্ষেত্রে আমরা জওয়ানের দেখেছি প্যারোডি, এবার সেই জিনিসটা এখানেও করা হয়েছে। মানে কোথায় তুফানের থেকে এটা আলাদা হয়ে যাচ্ছে রায়হান রাফির, এখানে তিনি যে পুষ্পাকে নিয়েই ওটা অ্যাকচুয়ালি একটু মজা করছেন বা একটা প্যারোডি কাইন্ড অফ, সেটা কিন্তু তিনি পরিষ্কার এস্টাবলিশ করে দিচ্ছেন পুষ্পার না মেনে, আলু অর্জুনের না মেনে। কিন্তু সেই জিনিসটা অ্যানিমালে যখন একদম বিজিএমটা হুবহু নিয়ে নেওয়া হচ্ছে, তখন কিন্তু অ্যানিমালের কথাটা বলা হচ্ছে না তুফান ছবির মধ্যে। এটাই কিন্তু পার্থক্য। এখানে যে পুষ্পা 2 এর দিকটা, এখানে যে আল্লু অর্জুনের দিকটা আনা হয়েছে, পূজাচের যে সংলাপগুলো, সেগুলো কিন্তু আমার বেশ মজাদার লেগেছে। এবং ক্যারেক্টারটাকে যেরকমভাবে ট্রিট করেছেন রায়হান রাফি পরিচালক হিসেবে, যেরকম প্রেজেন্টেশন ক্যারেক্টারটার, সেগুলো কিন্তু বেশ মজাদার লেগেছে। এই পুষ্পা 2 এর বিষয়টা কিংবা এই শ্রীবল্লীর যে গানটাকে ব্যবহার করে দেওয়া হয়েছে, মিউজিকটাকে, সেটা কিন্তু আমার কাছে কোনো ধরনের কপি নয়। এটা কিন্তু যখন মেনশন করে দেওয়া হচ্ছে, দ্যাট ইজ ওয়েল অ্যান্ড গুড। এবং রুবেল অভিনেতা যিনি, তাকে প্রেজেন্ট করেছেন কিন্তু রায়হান রাফি দুর্দান্তভাবে। হ্যাঁ, এখানে একটা সমালোচনা হতে পারে, গোটা সিরিজটা যেভাবে, গোটা কাজটা যেভাবে এগোচ্ছিল, সেখানে যে ধরনের ট্রিটমেন্ট দেখতে পাওয়া যাচ্ছিল, হঠাৎ করে রুবেলের এন্ট্রিটা থেকে কোথাও একটা সেই ক্যারেক্টারটাকে একটু লার্জার দ্যান লাইফভাবে প্রেজেন্ট করা, মানে গোটা কাজটা একরকমের এবং রুবেলের ক্যারেক্টারটাকে আর একরকমভাবে ট্রিট করা হয়েছে। ফলত রুবেলের ক্যারেক্টারটা কোথাও একটা ওয়ার্ল্ডে একটু মিসফিট লাগছিল। মানে রুবেলের ক্যারেক্টারটা যে প্রেজেন্টেশনটা, সেটাকে আপনি যদি স্ট্যান্ড অ্যালোন দেখেন, প্রেজেন্টেশনটা কিন্তু রায়হান রাফির দিক থেকে বেশ ভালো ছিল। সেটার মধ্যে কিন্তু একটা মজা ছিল। এরকম লার্জার দ্যান লাইফভাবে বাংলাদেশের সিরিজে আমরা তো নর্মালি ক্যারেক্টারদেরকে ট্রিটেড হতে দেখি না, সেই জিনিসটা রাফি করেছেন। কিন্তু গোটা সিরিজটা কিন্তু অন্যরকমভাবে এগোয়। তো সেটা একটা সমালোচনা হতে পারে। সেটাকে যদি আমি সাইডে সরিয়েও রাখি, রুবেল যিনি অভিনেতা, তার প্রেজেন্সটা ভালো, মানে তিনি যতক্ষণ সংলাপ বলছেন ততক্ষণ তাকে বেশ ভালো লাগছে। কিন্তু তাকে যখনই সংলাপ বলতে হচ্ছে, তখনই কোথাও একটা মনে হচ্ছে যে ঠিক যেরকম ধরনের প্রেজেন্টেশন, সেই অনুযায়ী তার ডায়লগ ডেলিভারিটা নয়, সেই ওয়েটটা ডায়লগ ডেলিভারির মধ্যে নেই। এখন রুবেলের প্রচুর ফ্যান্স রয়েছে। আমি যখন ট্রেলার রিভিউ করেছিলাম বুঝতে পেরেছিলাম একসময় তিনি স্টার ছিলেন, প্রচুর অভিনয় করেছেন, ভালো ভালো সিনেমা টিনেমা করেছেন হয়তো, যে কারণে তার যারা ফ্যান্সরা রয়েছে তারা খোঁজে যেতে পারে। কিন্তু যেটা আমার মনে হয়েছে, আমি সেটা একদম সত্যি সত্যি বললাম। বেস্ট পারফরমেন্স দিয়েছেন ইন্তেখাব দিনার। যে ইন্টারেস্টিং সিনগুলো তাকে দেওয়া হয়েছে, তিনি কিন্তু ফাটিয়ে দিয়েছেন। যদিও ক্যারেক্টারটা প্রচণ্ড বেশি স্পেস কম পেয়েছে, ক্যারেক্টারটাকে আরেকটু প্রপারলি স্পেস দিতে পারতো, আরেকটু যদি ক্যারেক্টারটাকে ভালোভাবে লেখা হতো, আমার মনে হয় যে এই ক্যারেক্টারটা কিন্তু দুর্দান্ত কিছু হতে পারতো। ইন্তেখাব দিনারের মতন অভিনেতা যা সাপোর্টিং একটা ক্যারেক্টার হয়ে থেকে গেছে, যদি তিনি
একটা প্রধান চরিত্র হয়ে উঠতেন এবং তিনি যদি এই কাজটাতে, ধরুন পূজা চেরি প্রচুর স্পেস পাচ্ছেন এই কাজটাতে, তার পারফরমেন্স, তার ক্যারেক্টার যেরকম তাকে ডিরেক্টর দিয়েছে সেই অনুযায়ী ভালোই, আমি খারাপ তাকে বলবো না, কিন্তু সেই ক্যারেক্টারটার এই যে একটা ইন্টারনাল কনফ্লিক্ট দেখানো হচ্ছে, টাকা পয়সার একটা অভাব এবং তার সঙ্গে সঙ্গে বড় নায়িকা নিজেকে দেখাতে চায় কিন্তু আসলে সে কিছুই নয়, সে আসলে ফ্লপ, এই যে বিষয়পত্রগুলো এগুলো সার্ফেস লেভেলেই রয়ে যায়, সেটার জন্য ক্যারেক্টারটার সঙ্গে খুব বেশি রিলেট করতে পারছি, ওর জন্য খুব দুঃখ পাচ্ছি, ফিল করতে পারছি, সেরকম ব্যাপার কিন্তু হয় না, ওর সঙ্গে কিন্তু কোনো ধরনের কানেকশন আমাদের গড়ে ওঠে না। কিন্তু সেই জায়গাটা যদি একটু এলিমিনেট করে দিয়ে শুরুর দিকটাতে যত সিন পূজাচেরির ক্যারেক্টারটাকে দেওয়া হচ্ছে সেগুলো চপ আউট করে দিয়ে ইন্তেখাব দিনের ক্যারেক্টারটাকে আর যদি স্পেস দিত, সেক্ষেত্রে আমার মনে হয় জিনিসটা অনেক বেশি ইন্টারেস্টিং হতো, কারণ ইন্তেখাব দিনের ক্যারেক্টারটা ইটসেলফ ইন্টারেস্টিং ছিল, সেক্ষেত্রে কাজটা দেখতে আরও বেশি মজা আসতো। এমনিতে এটা একটা ফান ওয়াচ হয়েছে, আপনারা দেখতে পারেন, একবার দেখলে এমনি আনন্দই পাবেন, খারাপ কাজ একেবারে নয়, বারবার বলছি। কিন্তু হ্যাঁ, কোথাও কোথাও মনে হয়েছে যে এন্ডিংটা যেভাবে করা হলো, সেই যে টুইস্টটা, সেটা প্রচণ্ড বেশি, মানে সেটার মধ্যে একটা মজা রাখার চেষ্টা করা হয়েছে, বিশেষ করে বাংলাদেশের দর্শকরা এনজয় করবে, যেহেতু রায়হান রাফি একজন বিশাল বড় পরিচালক এবং ডেফিনেটলি সে প্রচুর হিট টিট দিচ্ছে, যে কারণে সেই এন্ডিংটা পাবলিক এনজয় করতে পারে। কিন্তু ওই টুইস্টটা কিন্তু খুব প্রেডিক্টেবল একটা টুইস্ট, তো এন্ডিংটা একটু বেটার হতে পারতো বলে আমার মনে হয়, অন্য ধরনের কোনো টুইস্ট যদি আনা হতো সেটা একটু বেটার হতে পারতো। এতক্ষণ যে রিভিউটা করলাম সেটা স্ট্রেট ফিমেলদের জন্য করলাম, এখন পোলা পাইনদের জন্য এবং যারা স্ট্রেট ফিমেল নয় সেই সমস্ত ফিমেলদের জন্য বলতে পারি, পূজা চেরিকে কিন্তু দেখতে তাদের বেশ ভালো লাগবে, পূজা চেরিকে এখানে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সেটা ডেফিনেটলি তারা এনজয় করবে, ফলত আপনাদের জন্য তো মাস্ট ওয়াচ, মানে আপনাদের কিছুই খারাপ লাগবে না, আপনাদের সব কিছু ভালো লাগবে, কারণ পূজা চেরিকে আপনাদের এত বেশি ভালো লাগবে, ডেফিনেটলি আপনারা দেখতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আপনারা যদি দেখে থাকেন কীরকম কী লেগেছে কমেন্ট করে আমাদের জানাতে পারেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতো ডাটা চোখ পরবর্তী ভিডিওতে।